তোমায় আমি কতবার বুঝিয়েছিলাম যে ওকে দত্তক নিও না, ও আমাদের মতো নয়। বড় হলে ও আমাদের গুরুত্ব দেবে না, কিন্তু তুমি আমার কথা একবারও শোনোনি। 20 বছর ধরে অনেক কষ্ট করে তুমি ওকে বড় করে তুলেছ, আর তুমি তার বদলে কি পেলে? অবহেলার অবজ্ঞা। ওহো, বাদ দাও না অজয়, মা মেয়ের মধ্যে এরকম হয়েই থাকে। তুমি তো মা মেয়ের ঝগড়াকে দুটো শত্রু দেশের লড়াই বানিয়ে ছাড়বে দেখছি। হ্যাঁ, আমি তোমার শত্রু। আমরা বিয়ে করে কত ভালো জীবন কাটাতে পারতাম, কিন্তু তুমি তোমার মেয়ের জন্য বিয়েটাই করলে না। এবার ভোগো। মেয়েও আমার, হ্যাঁ, একটু মাথাটা গরম করে ফেলে, কিন্তু দেখবে কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। আমি জানি তো, যদিও কিছু ভুল বলে তাহলে সেই ভুলও শুধরেও নেয়। তুই চিন্তা করিস না রে, সব ঠিক আছে। আমাদের দুজনের ব্যাপার আমাদের মধ্যেই থাকতে দে। বাবু সাবধানে যেও। আরে ভালো করে সাজাও, আমাদের মেয়ে আসছে। হ্যাঁ, আরে কেউ উপরটা তো সাজা। আর সব ঠিক আছে তো? ঠিক আছে, ঠিক আছে। হায় হায়, এবার মনে হচ্ছে না ওয়ান্ডারল্যান্ডের মতন। এই জাস্তি, হ্যাঁ। বল না, আরুষি খুশি হবে তো এই সাজানো গোছানো দেখে? হ্যাঁ, খুব খুশি হবে। প্রত্যেকটা জিনিস তো খুবই ভালো করে সাজিয়েছিস। হ্যাঁ, আরে আরে গুরুমা এসে এসে গেছে। গেছে। হায় হায় গুরুমা, প্রণাম। আসুন আসুন গুরুমা, গুরুমা। কেমন লাগছে? এই সিমরন, সাজিয়েছিস তো খুব ভালো রে তুই। হ্যাঁ, এই অজয়, তুই এখনো স্টেশনে যাসনি? আরে সিমরান, সবে 8:30 বাজে, ট্রেন আসতে 2 ঘন্টা বাকি। আরে এর মধ্যে পুরো শহরটা আমার ঘোরা হয়ে যাবে। আরে বুঝতে পারছি তোমার মেয়ে আসছে, তাই চুপ তুমি কর। এত হ্যাঁ, গুরুমা, এটা দেখুন তো একটু, আরুষিকে ভালো লাগবে না? খুব ভালো লাগবে তোর মেয়েকে রে। আয় হায়, আমি মরে যাই এই মাকে দেখে, যে মেয়ের পেছনে পুরো পাগল, আর সেই মেয়ের মায়ের কোনো চিন্তাই নেই। আরে যবে থেকে হোস্টেল গেছে না, 1 মাস হয়ে গেছে, একবারের জন্যও ফোন করেনি, না কোনো চিঠি না কোনো পত্র। এটা কি ভালোবাসা? এই আরুষির ব্যাপারে কিন্তু আমি এখন থেকেই বলে দিচ্ছি, ওর কিন্তু ডানা গজিয়েছে, ও উড়ে পালাবে। হ্যাঁ, চুপ কর পোড়ামুখী, তুই কি কোনোদিন কোনো কিছু ভালো দেখতে পারিস না নাকি? মানিস না? আমি তো তোর ভালোর জন্যই বলছিলাম, একদিন ও তোর মন ভেঙে চলে যাবে, আর তারপর তুই রক্তের কান্না কাঁদবি, বলে দিলাম। হ্যাঁ, তুই যদি আরুষির বিরুদ্ধে একটা কথা বলেছিস না, তাহলে তো জিভ টেনে ছিঁড়ে নেবো। নে টেনে নে। অনেক হয়েছে, এবার থাম। আমাদের মেয়ে আসছে বাড়িতে, খুশির মহল। চল আমরা সবাই মিলে ডান্স করি, চল। তোরা দুজনে আমার সঙ্গে ডান্স কর, চল, আনন্দ কর, আনন্দ। সজ রহি গলি তেরি নাচ নরি গো তেরে বিন, সজ রহি গলি তেরি নাচ নরি তেরি। আমার মেয়ে। দে, এটা আমাকে দে। চল 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 চল। গুরুমা, আরে ব্যাস ব্যাস ব্যাস, আমার মেয়ে বেঁচে থাক রে। বস বস। সিমরেন, তোর মেয়েটা দেখছি কিরকম রোগা হয়ে গেছে রে। হ্যাঁ, এই যে আমি তোর জন্য এটা নিয়ে এসেছি।
তোর হাতে এটা খুব ভালো মানাবে। হ্যাঁ, কেমন লাগছে? ঠিক আছে, একটু ওল্ড ফ্যাশন কিন্তু চলে যাবে। কোনো ব্যাপার না, আমি তোর জন্য তোর পছন্দের পাইনাপেল কেক নিয়ে এসেছি। চল আয়। নে রে মেয়ে, কাট কেকটা। ভালো খেতে। এটা তোমরা সবাই খাও, আমি একটু টায়ার্ড তাই বিশ্রাম নিতে যাচ্ছি। দেখলে ভাবসাব দেখেছো ওর? আমি তো আগে থেকেই বলছিলাম ডানা গজিয়েছে ওর, উড়ে যাবে ও। এই থাম তো, মুখ বন্ধ রাখ। আরে বাচ্চাই তো, ক্লান্ত হয়ে পড়েছে। সিমরান, জাগিয়ে দেখ মেয়েটাকে। আমার ভাগ্যটাই খারাপ, যেই পরিবেশটাকে আমি ঘৃণা করি এখন আমাকে সেই পরিবেশেই থাকতে হবে। কি করছো মা? সরো। কি হয়েছে আরু? কারোর সঙ্গে ঝগড়া করেছিস নাকি? এত রেগে কেউ কথা বলে নাকি? আচ্ছা বাদ দে, ভালো হয়েছে তুই এসে গেছিস। জানিস আমি তোকে কত মিস করছিলাম। আচ্ছা একটা কথা বলতো, যে কতদিনের ছুটি আছে তোর আর কবে যাবি তুই? মা, আমি কোথাও ফিরে যেতে চাই না, আমি আর করতে চাই না ওই কোর্সটা, আমি ওটা ছেড়ে এসেছি। ছেড়ে চলে এলি? কিন্তু বাবু তুই তো ঝোঁক ধরেছিলি ফ্যাশন ডিজাইনে কোর্স করবি বলে। হ্যাঁ, তো এখন করতে চাই না। কি রে বাবু, একবার জিজ্ঞেস তো করতিস। কেন? তুমি কি কোর্সটার ব্যাপারে কিছু জানো? জানো না তো? তাহলে যখন জিনিসটার ব্যাপারে জানোই না তাহলে জিজ্ঞেস কেন করছো? হ্যাঁ বাবু, কিন্তু এত বড় সিদ্ধান্ত তুই একা নিয়ে নিলি। তুই জানিস আমি কত টাকা ফিস দিয়েছিলাম? 5 লাখ কোনো সাধারণ ব্যাপার নয় বাবু। অনেক কষ্ট করে তোর জন্য আমি টাকা জোগাড় করেছিলাম। আরে এবার থামো না মা, নাচ গান করেই তো আয় করেছিলে না? সত্যি বলেছিস বাবু, নাচ গান করেই তো কামিয়েছিলাম, কিন্তু এটাই আমাদের কাজ বাবু। একটা কথা মনে রাখিস বাবু, আজ তুই যাই হয়েছিস ওই নাচ গানের কামানো টাকাতেই। আমার বাবু খিদে পেয়েছে, খাবার খাবে? লে এটা তোমার জন্য। আমি জানি যে আমার এই গিফটটা আমার আরুষির থেকে সুন্দর হবে না। থ্যাংক ইউ। না না, এখানে নয়, আয়নার সামনে গিয়ে দেখবে আর তারপরে আমাকে বলবে যে আমার আরুষি বেশি সুন্দর নাকি এই গিফটটা। এটা খুব দামি মনে হচ্ছে। হবে হয়তো, আমাকে তো এটা মহারানী আন্টি গিফট করেছে। তাই মানে বিয়ে বা অন্যান্য শুভ কাজে যারা নাচ গান করে তাদের কাছে এত টাকা থাকে? সেসব তো ঠিক আছে, কিন্তু তোমার জবের কি হলো? ওই মুম্বাইয়েরটা? হ্যাঁ, আমার বন্ধু ফোন করেছিল, বললো যে এর মধ্যেই হয়ে যাবে। তুমি প্লিজ তাড়াতাড়ি করো রবি, আমি আমার এই মার সঙ্গে আর থাকতে পারছি না। আমি অলরেডি ওদের সঙ্গে যতদিন থাকার ছিল তার থেকে অনেক বেশি সময় থেকে নিয়েছি, এবার আমার দম আটকে আসছে এখানে। আমি জানি সব, শুধু কিছুদিনের ব্যাপার, তারপরে তোমাকে আমি এই সমস্ত কিছুর থেকে অনেক দূরে নিয়ে চলে যাব। এবার একটু হাসো।
হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি পার্টিতে চলে আসবো। ঠিক আছে, রাখছি, হ্যাঁ, বাই। তাহলে কেমন লাগলো নিজের ছোটবেলার বন্ধুর সঙ্গে দেখা করে? ভালো। দেখ বাবু, পার্কে দেখা করো তো ভালো কথা নয়, তাই না? আমি তোকে রবির সঙ্গে পার্কে দেখেছিলাম। আমি তোকে আগেও বলেছি যে ও খুব একটা ভালো ছেলে নয়, ও একদম ভালো মানুষ নয়। তার মানে এখন যদি আমার সঙ্গে কেউ ভালো করে কথা বলে তাকে কি আমি গালাগালি দেবো? বাবা রে বাবা, গালাগাল করিস না, কিন্তু এভাবে জড়িয়ে ধরারও তো কোনো মানে হয় না, তাই না? ও 1 নম্বরের বদমাস, ওর কোনো মান সম্মান নেই। দেখ বাবু, মানছি ছোটবেলায় ও তোর বন্ধু ছিল, কিন্তু তুই এখন বড় হয়ে গেছিস, আরো বাজে লোকেদের সঙ্গে মেশে, আরো বয়সেও তোর থেকে কত বড়, তাই না? আমার কথা শোন, ওর সঙ্গে মেলামেশা বন্ধ করে দে। ঠিকই বলেছো তুমি, আমি বড় হয়ে গেছি আর নিজের ভালো মন্দটা বুঝি। ও যেমনই হোক, অন্তত আমার মতো একটা নর্মাল মানুষ তো, তোমার মতো তো নয়। তোমায় আমি কতবার বুঝিয়েছিলাম যে ওকে দত্তক নিও না, ও আমাদের মতো নয়। বড় হলে ও আমাদের গুরুত্ব দেবে না, কিন্তু তুমি আমার কথা একবারও শোনোনি। 20 বছর ধরে অনেক কষ্ট করে তুমি ওকে বড় করে তুলেছ, আর তুমি তার বদলে কি পেলে? অবহেলার অবজ্ঞা। ওহো, বাদ দাও না অজয়, মা মেয়ের মধ্যে এরকম হয়েই থাকে। তুমি তো মা মেয়ের ঝগড়াকে দুটো শত্রু দেশের লড়াই বানিয়ে ছাড়বে দেখছি। হ্যাঁ, আমি তোমার শত্রু। আমরা বিয়ে করে কত ভালো জীবন কাটাতে পারতাম, কিন্তু তুমি তোমার মেয়ের জন্য বিয়েটাই করলে না। এবার ভোগো। মেয়েও আমার, হ্যাঁ, একটু মাথাটা গরম করে ফেলে, কিন্তু দেখবে কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। আমি জানি তো, যদিও কিছু ভুল বলে তাহলে সেই ভুলও শুধরেও নেয়। তুই চিন্তা করিস না রে, সব ঠিক আছে। আমাদের দুজনের ব্যাপার আমাদের মধ্যেই থাকতে দে। আয় হায়, কি সুন্দর হারটা! এই আসি, দেখ না, এটা আমার উপর খুব সুন্দর লাগবে। গুরুমা, কালকে পুজোয় আমি এই হারটাই পরবো। ঠিক আছে। হায় হায়, পুজোতে নাকি পরবে? এই হার তোকে নয়, কম বয়সীদের মানাবে। তোর যদি পরার থাকে তাহলে সিম্পল কিছু পর, যেমন এটা। বুড়ি কোথাকারের। তুই বুড়ি বলি আমাকে? দাঁড়া। আরে যা তো। এই দাঁড়া, আরে তো এই মজা দাঁড়া, করছে। আরে দেখ কে এসেছে, অজয় বাবু। এই অজয়, আয় রে বাবা, আয় রে আয়। গুরুমা ঠিক প্রণাম। আছে, বেঁচে থাক। ওই বাড়ির মালিক নোটিশ পাঠিয়েছে, 2 মাস পরে আমাদের এই বাড়ি ছেড়ে দিতে হবে। আমাদের 25 বছরের লিজ শেষ হয়ে যাবে। আবার একটা নতুন ঝামেলা। কিন্তু এত কম সময়তে কে দেবে আমাদের লিজেতে বাড়ি? তাও আবার আমাদেরকে। আমি কথা বলে বোঝানোর চেষ্টা করছি, আপনি চিন্তা করবেন না, ঠিক আছে? আরে বোকা, যখন তোর পকেটে টাকাই ছিল না, তাহলে ওই মেয়েটাকে পছন্দ করতে গেলি কেন? হ্যাঁ, আরে ও তো পড়ি রে, পড়ি, একদম সাদাসিধে, দারুণ দেখতে। দেখ, যদি ওই মেয়েটাকেই চাস না, তাহলে তোকে তো একটু খরচা করতেই হবে। তুই তো জানিসই ভাই, হয় টাকা নয় মেয়ে। এবার তোর ব্যাপার।
এক মিনিট দাঁড়া, কিছুক্ষণ পরে কল করছি তোকে। দেখো কি সুন্দর লাগছে তোমাকে। ওয়াও। রবি, তোমার জবের কি হলো? ওই মুম্বাইয়ের জবটার কি হলো? আরে মুম্বাইয়ের জবটা তো যে কোনো সময় হয়ে যাবে। এখন আমার কাছে দুবাই থেকে একটা দারুণ জবের অফার এসছে। সত্যি? যদি পেয়ে যাই না তাহলে লাইফ সেট হয়ে যাবে। ওয়াও, এটা তো খুব ভালো কথা। দুবাই গেলে আমি এই মানুষগুলোর থেকে অনেক দূরে চলে যেতে পারবো। শুধু তুমি তোমার ডকুমেন্টসগুলো আমাকে দিয়ে দিও। তোমার পাসপোর্ট বানাতে হবে তো। তারপরে আমাদের সমস্ত স্বপ্ন সত্যি হয়ে যাবে। সোজা দুবাই। কিন্তু রবি, তার আগে আমাদের বিয়েটা করে নেওয়া উচিত। হ্যাঁ মাই ডিয়ার লাভ, সব হয়ে যাবে। এর মধ্যেই আমি আমার বাড়িতে কথা বলবো, তুমি একদম চিন্তা করো না। গুরুমা, আপনি ঠিক আছেন তো? গুরুমা, 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 কি হলো? কি হয়েছে? গুরুমা, আপনি ঠিক আছেন তো? এই অজয়, তাড়াতাড়ি ডাক্তার ডাক। এই তাড়াতাড়ি জল নিয়ে আয়। এক্ষুনি নিয়ে আসছি আমি। গুরুমা, আপনি ঠিক আছেন? গুরুমা, হ্যালো ডাক্তারবাবু। ইনি এখন বিপদের বাইরে। কিন্তু ডাক্তারবাবু, ওনার হয়েছেটা কি? এনার একটা মাইনর অ্যাটাক হয়েছে। আমার মনে হয় ইনি বেশি টেনশন করছেন। আপনি এখন একটু দায়িত্ব কম নিন আর অন্যদের মধ্যে ভাগ করে দিন। তাড়াতাড়ি ভালো হয়ে উঠুন, ঠিক আছে? মনে হচ্ছে ডাক্তারবাবু ঠিক বলছে, আর ঠিক সিদ্ধান্ত নেবার সময় এসে গেছে। আমার পরে কে সামলাবে সব? আজ যা কিছু হলো দ্বিতীয়বার হবার আগে, তার আগে আমার জায়গাটা সঠিক হাতে তুলে দিতে হবে রে। বলো মাতা রানীর জয়। মাতা রানীর আদেশ পেয়ে গেছি যে আমার গদির উত্তরাধিকার কে হবে। বলো মাতা রানী কি জয়। বেঁচে থাক রে। বলো মাতা রানী কি মাতা রানীর গুরুমা, আপনার শরীর এখন ঠিক আছে তো? গুরুমা,
এমএল এর বাড়িতে জলসা আছে, উনি আমাদের ডেকে পাঠিয়েছেন। আরে ওই সিমরান, তুই কিন্তু ওই সুন্দর শাড়িটাই পরিস, ভীষণ সুন্দরী লাগে তোকে। আর দেখে নিস, জলসায় প্রত্যেকটা লোক তোর দিকেই তাকিয়ে থাকবে, আর তোর পেছনে অনেক টাকা ওড়াবে, দেখে নিস। আরে না না না, তোমরা যাও, আমি নাচতে যেতে পারবো না। যদি আমিও চলে যাই তাহলে গুরুমার খেয়াল কে রাখবে? এ তুই কিরকম কথা বলছিস সিমরান? তুই যদি ওখানে না যাস তাহলে জলসাটা কিভাবে জমবে বল? আরে উনি কোনো সাধারণ ব্যক্তি নন, এমএলএ রে, এমএলএ। আরে বিশেষ করে তোমাকে তো যেতেই হবে। আরে তোমার ডান্সের উনি ফ্যান, আর তুমি না গেলে উনি তো খুব রেগে যাবেন। সিমরন, আমার মনে হচ্ছে অজয় ঠিকই কইছে। ওই এমএলএ কে রাগিয়ে লাভ নেই রে। এই বাড়ির লিজ বাড়ানোর জন্য আমাদের ওকে প্রয়োজন পড়বে তো নাকি? যা রে আমার সোনা, যা। হায় হায়, কি মিষ্টি দেখতে বাচ্চাটা। সিমরান, তোর ডান্সের তো আমি আগে থেকেই ফ্যান। তুই শুধু আমার বাচ্চাকে এইটুকু আশীর্বাদ কর যে ওর যেন কারো কুনজর না লাগে। হায় আমার সরকার, ও আপনার নয়নের মণি হয়ে থাকবে। এখন পুরো দলের দায়িত্ব আমার ওপর, শুধু আপনি কৃপা দৃষ্টি বজায় রাখবেন। আরে আয়ুষী মা, কত বড় হয়ে গেছিস তুই, খুব মিষ্টি লাগছে তোকে, কারো যেন নজর না লাগে। এটাই হলো হিজড়ের মেয়ে। আরে এই হিজড়েই তো ওর মা। আরুষি বাবু, এটাই হলো হিজড়ের মেয়ে। আরে এই হিজড়েই তো ওর মা। এটা দেখুন একটু, আরুষিকে ভালো লাগবে না? আরুষি, এটা কি করছিস তুই? তোর হয়েছেটা কি? আমি তার প্রথমবার তোর সামনে নাচছি না। ব্যাস, অনেক হয়ে গেছে। আমি আর সহ্য করতে পারছি না। সবার সামনে আমাকে হাসির খোরাক করে রেখে দিয়েছো তোমরা। সবাই আমাকে দেখে হাসে। আমি তোমাদের মতো নিজে ভরা সমাজে গিয়ে নিজে অপমানিত হব। আচ্ছা ঠিক আছে, যদি আমার সোনা মেয়ের আমার নাচ গান পছন্দ না হয় তাহলে আমি আজ থেকে সব ছেড়ে দেবো। এতে কি আমার জীবনটা চেঞ্জ হয়ে যাবে? আমি কি ধরনের অভাগিনী যে একজন কিন্নরকে আমার মা বলতে হচ্ছে? হিজড়ে আপনার আর আমার মতো ঈশ্বরের সৃষ্ট মানুষ, কিন্তু তবুও আমাদের সমাজ হিজড়েদের মানুষ হিসেবে সম্মান দিতে চায় না। আজও সমাজ হিজড়েদের আলাদা শ্রেণীতে রাখে। সবাই হিজড়েদের নিজেদের আনন্দে সামিল তো করে, কিন্তু তাদের দুঃখ বা যন্ত্রণায় কারোর কখনোই কিছু যায় আসে না। আপনি কখনো ভেবে দেখেছেন যাদের আশীর্বাদে এতটা শক্তি থাকে তারা নিজেরাই দয়া আর ঘৃণার মাঝে কেন বেঁচে থাকে? আরুষির সম্পূর্ণ অধিকার আছে যে ও যার সাথে চায় তার সাথে নতুন জীবন শুরু করতে পারে, কিন্তু লালন পালন করে যে ওকে বড় করলো ওর হিজড়ে মা। সিমরানের প্রতি ওর কোনো রকম দায়িত্ব কর্তব্য নেই? সিমরানকে বারবার অপমানিত করবার আগে আরুষি এই কথা একবারও ভাবল না যে ও যাকে অসম্মানিত করছে সে আর কেউ নয়, বরং সে যার গান শোনার পর ও কখনো নিজের কান্না ভুলে যেত। কিন্তু আরুষিও সিমরানের সাথে ঠিক সেই ব্যবহারটা করলো যেটা আমাদের সমাজ হিজড়েদের সাথে করে থাকে। আরুষিকে লালন পালন করার জন্য সিমরান ঠিক যতটা দুঃখ কষ্ট সহ্য করেছে, সেটা কি এতটুকুই, নাকি ভবিষ্যতে ও আরও কষ্টের সম্মুখীন হবে? সিমরান, তুমি অনেক কেঁদেছ, তোমাকে আর আমি কোনোভাবেই কাঁদতে দেব না।
আরে ভগবান আমাদের নতুন জীবন শুরু করার একটা সুযোগ দিয়েছেন। আমি যে পার্টনারশিপে ব্যবসাটা করি তার সঙ্গে একটা গেস্ট হাউস চালানোর সুযোগ পেয়েছি। শুধু অল্প ইনভেস্ট করতে হবে, মাত্র 5 লাখ টাকা। সিমরান, আজ পর্যন্ত জীবনে আমি তোমার কাছে কিচ্ছু চাইনি, শুধু এইটুকু টাকা আমাকে দাও, আমরা আমাদের জীবন নতুন করে শুরু করব। কিচ্ছু নেই আমার কাছে, তুই তো জানিস তাই না? আরুষির ফিজ আর অ্যাডমিশনের জন্য 5 লাখ টাকা দিয়েছিলাম আমি। কিন্তু ওটা তোমার টাকা ছিল না সিমরান, আমাদের দুজনের টাকা ছিল। তুমি একবারও আমাকে জিজ্ঞেস করলে না। আরে কতদিন আমরা এইভাবে নাচ গান করে চালাবো? আমি অন্য কোনো কাজ করতে চাই টাকা রোজগার করার জন্য। হ্যাঁ তো কর না বাবা, কে আটকেছে তোকে? আরুষির জন্য তোমার অন্ধ ভালোবাসা। আরে কেন বোঝো না আমি তোমায় কতটা ভালোবাসি? আর তুমি তোমার ভালোবাসা, টাকা পয়সা সব ওই আরুষিকে দিচ্ছ। দেখবে তুমি একদিন এমন ঠকা ঠকবে যে সারা জীবন পস্তাবে। একদম মুখ বন্ধ। আমি আরুষিকে নিয়ে একটা কথাও শুনতে চাই না। যখন বাইরের লোক আরুষিকে নিয়ে কিছু বলে তখন আমার এতটা খারাপ লাগে না, কিন্তু আজ তুই এই কথাটা বলে আমার হৃদয়টা ভেঙে দিলি পুরো। আমার মনে হতো যে কেউ বুঝুক না বুঝুক, কিন্তু তুই তো অন্তত আমার ভালোবাসাটা বুঝবি, কিন্তু আজ তুই আমার সেই বিশ্বাসটাও ভেঙে দিলি। আমি তোর কাছে এটা আশা করিনি অজয়। গুরুমা, বস। সিমরান, আমি সব বুঝতে পারি রে। ক্লান্ত লাগছে, মন খারাপ। আমার কথাটা মন দিয়ে শোন। এই দেখ, দেখছিস হাতের রেখা? আমাদের হাতের রেখাতে পরিবারের রেখাটা কখনো থাকে না রে সোনা। আমরা চাই যে কেউ আমাদের নিজের করুক, কিন্তু না, তুই একটা সুযোগ পেয়েছিলি, খুব ভালো করেছিলিস রে বাবা, খুব ভালো করেছিলি। এই সারা পৃথিবীর লোক তোর কথা বুঝুক বা না বুঝুক, এই গুরুমা বুঝেছিল রে। গুরুমা, আমি তো শুধু এটাই চাই যে ওকে যেন একটা ভালো জীবন দিতে পারি। ও পড়াশোনা করে যদি কিছু হতে পারে তো ভালো হবে, আমি তাই তো না? সব জানি রে, তুই নিজের থেকে বেশি ওর কথাই ভাবিস, নিজের থেকে বেশি ওকেই ভালোবাসিস। ওর করা সব অপমান সহ্য করার পর, ওর সব জেদ সহ্য করার পর তুই ওকেই সব থেকে বেশি ভালোবাসিস রে। আর এটা সেই করতে পারে যার মনে মা বাস করেন। তুই মা হওয়ার দায়িত্ব পালন করেছিস। এই পৃথিবীর মানুষ খুব খারাপ রে, সবার মনকে সবাই বোঝে না রে। তুই তোর মেয়ের খেয়াল রাখবি, হ্যাঁ খেয়াল রাখবি। এই যে তোর গুরুমা তোর পাশে থাকবে, তোর পাশে থাকবে রে সোনা। আমার সোনা। রবি, প্লিজ আমার পাসপোর্টটা তাড়াতাড়ি বানিয়ে দাও। আমি কিন্নরদের মাঝে একেবারেই থাকতে চাই না। থাকার প্রয়োজনটাই বাকি, আমরা নিজেদের ফিউচার নিজেরা বানাবো। আর বিয়ে, আমাদের বিয়ের কি হলো? তুমি বাড়িতে কি কথা বলেছো? হ্যাঁ, কথা বলেছিলাম, কিন্তু কথাটা তুলতে একটা প্রবলেম হয়ে গেছে। আরুষি, ওদের তোমাকে নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু ওনাদের শুধু একটাই বক্তব্য, যখন এই বিয়েতে কিন্নররা আসবে তখন কি হবে? সবার সামনে যে মাথা নিচু হয়ে যাবে। কিন্তু তুমি চিন্তা করো না, শুধু একবার পাসপোর্টটা হয়ে যাক, তারপর আমরা এখান থেকে চলে যাব অনেক দূর। কিন্তু একটা ছোট প্রবলেম আছে, বাবা এইসব কাজের জন্য একটা টাকাও দিতে পারবেন না, আর এই সব কাজগুলোর জন্য কম করে 1 লাখ টাকা লাগবে। এবার বুঝতে পারছি না যে এই 1 লাখ টাকা আমি কোথা থেকে জোগাড় করব। আর এটাই সুযোগ আরুষি তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার, কিন্তু টাকা ছাড়া এগুলো কি করে সম্ভব?
একটা অনাথ বাচ্চার জন্য তার পালিত মাই তার গোটা পৃথিবী হয়ে থাকে, কিন্তু আরুষি এই সুন্দর পৃথিবী থেকে বেরিয়ে আসবার চেষ্টায় এমন একটা কাজ করতে যাচ্ছে যার পরিণামই প্রমাণ করে দেবে যে আরুষি যেটা করেছে সেটা ঠিক ছিল নাকি ভুল। কিন্তু এটা ঠিক, 20 বছরের লালন পালনের ওপর বিশ্বাস না করে আরুষি ঠিক ওই মানুষটাকে বিশ্বাস করছে যাকে ও মাত্র কিছুদিন ধরে জানে। কোনো রকম অভিজ্ঞতা ছাড়া আবেগের বশে আমরা এমন ভুল করে ফেলি। আরুষিও কি এমন কোনো ভুল করতে চলেছে যার পরিণাম খুবই সাংঘাতিক হবে? 2 দিনেরই তো ব্যাপার, আপনি ঠিক হয়ে যাবেন। গুরুমা, কাল বিল্ডিং এ ওনার ঝুনঝুলমালার সঙ্গে লিজ বানানোর জন্য মিটিং রেখেছেন এমএলএ সাহেব। কত চাইছে রে ওই মারোয়ারিটা? আমি ব্যাংক থেকে 2 লাখ টাকা এনেছি গুরুমা। এখন ভগবান জানে কত টাকা চাইবেও, কিন্তু যদি ব্যাপারটা ফাইনাল হয়ে যায় তাহলে আমাদের অ্যাডভান্স দিতে হবে। আমি টাকাটা লকারে রেখে দিয়েছি। ঠিক আছে, আপনি আরাম করুন। আচ্ছা এখন থেকে আমি সব সামলে নেব। আরে মা, এসো বসো না। আসলে এইভাবে বেকার বসে থেকে কোনো লাভ নেই, সেই জন্য আমি ভেবেছি যে আমার বাদবাকি পড়াটা আমি করেসপন্ডেন্স স্কুল থেকে করব। মা, সেই জন্য আমার কিছু টাকার প্রয়োজন। তাই নাকি? এটা তো খুব ভালো কথা, কিন্তু সোনা, টাকা তো নেই আমার কাছে। যা ছিল সব তোর কোর্সেই দিয়েছিলাম। কিন্তু তুই চিন্তা করিস না। কবে থেকে শুরু করতে চাস বাবা, বল না? যত টাকায় ফিস লাগুক আমাকে বলে দিস। মা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। জানি না সেদিন রাগের বশে তোমায় কি না কি বলেছি। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। বাবারে বাবা, ভুলে যাও এই ব্যাপারটাকে। মার মেয়ের মধ্যে ঝগড়াও হয়, আবার ভালোবাসাও থাকে। আমি তো কবেই ভুলে গেছি। এখন তুই একটা নতুন জীবন শুরু কর। তুই পড়াশুনো করে অনেক বড় হ, এটাই তো আমার স্বপ্ন। তোর সাফল্যের মধ্যেই তো আমার খুশি। মা, আমার সোনা। এই সিমরান, তুই কার জন্য প্লেট সাজাচ্ছিস রে? গুরুমার জন্য। ওনার ঘরে গিয়ে দিয়ে আসবো। বাহ আমার সিমরান, বাহ, খুব ভালো খেলিস তো তুই। প্রথমে এত চিন্তা দেখালি যে গদিটাই তোর হয়ে গেল। এবার কি পরিকল্পনা তোর? এ আবার কি কথা বলছিস রে? ছাড়, আমার তোর সঙ্গে ঝগড়া করার কোনো ইচ্ছে নেই। কেন ছাড়বো কেন? যেটা জিজ্ঞেস করছি সেটা তো আগে বল। প্রথমে গুরুমাকে মিথ্যে ভালোবাসা দেখিয়ে গদিটা নিয়ে নিলি, চাবি নিয়ে নিলি, এবার আস্তে আস্তে সব পয়সা লুটিয়ে দিবি, তাই না? আরে এই টাকা আমরা সবাই পরিশ্রম করে রোজগার করেছি। যদি তুই আমাদের ভাগের টাকা ওই পাখিটার উপর নষ্ট করিস না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। হ্যাঁ, তোর তো খারাপ হবেই। যখন তোর সব শেষ হয়ে যাবে, তোর কাছে কিচ্ছু থাকবে না, তখন তুই কাঁদবি, আমি বলে দিচ্ছি। হ্যাঁ বাবারি বাবা, কিরকম কাঁচির মতন জিভ নাড়াচ্ছে দেখো। আর একটা কথা বললে না। কি করবি রে তুই? তোর মুখ। আরে এই সিমরান, বলছি ছেড়ে দে। ছাড়, আমি বলছি ছেড়ে দে। ওরে বাবা, এত রাগ, বেঁচে গেলাম আমি। আরে তুইও চুপ থাক। বলে দিলাম তোকে। আরে ঠিকই তো বলছিলাম আমি। কি সত্যি বলছিলিস? জলসায় যেতে হবে আমাদের, তাড়াতাড়ি সেজে নে।
এই কে রে? এই 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 কে রে তুই? এই 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 কোথায় পালাচ্ছিস? এই 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 আমার সোনা দে না, এই দে দে আমার সোনা দে। কে রে তুই? কে? গুরুমার ঘর থেকে এসব আওয়াজ কিসের? গুরুমা! কে রে তুই? কে? কে? এই 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 চোর! কি হলো গুরুমা? এই তোরা সব কই গেলি রে? ওর সবাই! আরে কেউ ফোনটা তোল রে। হেই হেই হেই! কে রে তুই বাবা? দে 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 দে, না হলে আমি সবাইকে চিৎকার করে ডাকবো কিন্তু। দে! কে 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 তুই? রবি তুই? হ্যাঁ, হ্যালো। অজয়, অজয় ঘরে চুরি হয়ে গেছে। গুরুমা, এখানে তোমার কোনো কথা শুনতে পাচ্ছি না। আরে চুরি চুরি হয়ে গেছে ঘরে। হ্যালো। হ্যালো হ্যালো। ভালো হয়েছে আরুষি তুই চলে এসেছিস। আমি তোকে বলেছিলাম না এই তোর যোগ্য নয় রে। এই দেখ, ও একটা চোর। এগুলো আমাদের উপার্জন। হিজড়ের সম্পত্তি চুরি করতে এসেছিল। তুই পুলিশকে ফোন কর, একে জেলে ভরে দে। তুই ফোন কর পুলিশকে। চুপ! যখন ইচ্ছে তখন বক বক বক, কবে থেকে এটাই শুনে যাচ্ছি। এবার আর নয়, আমাকে ব্যাগটা দিয়ে দাও, ব্যাস কেড়ে নাও। চলো ছাড়ো! চলো। কি বলেছিলি তুই? পরিশ্রমের টাকা, এগুলোই তো তোর নাচের টাকা, তাই না? এই দিয়ে আমাদের সংসার চলে। তাহলে এই নে, আজ করে দিলাম আমি তো ঋণ শোধ। এই নে, করে দিলাম আমি তো ঋণ শোধ। হ্যাঁ, এটাতে তোর খারাপ লাগছে? এভাবেই তো সবাই তোর উপর টাকা ছড়িয়ে দেয়, তখন তো তুই নিয়ে নিস। তাহলে এখন কেন খারাপ লাগছে? হ্যাঁ, আমি কতবার বোঝানোর চেষ্টা করেছি যে আমি আর এখানে থাকতে পারছি না, আমার এসব ভালো লাগে না। মা 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 বলে আমার মাথাটা খারাপ হয়ে গেছে। তুমি কি করে জানবে যে একজন কিন্নরের মেয়ে হয়ে কতটা কষ্ট হয়? এখন থেকে আরুষি স্বাধীন, নিজের মতো করে বাঁচার জন্য, নিজের মতো লোকেদের সঙ্গে বাঁচার জন্য। চলো রবি। কাদের কথা বলছিস? যারা তোকে জন্ম দিয়ে রাস্তায় ফেলে দিয়েছিল মরার জন্য, ওরা যারা আমাদেরকে মানুষ বলে মনে করতে 10 বার ভাবে, হ্যাঁ ওরাই তো তোর নিজের। এটা আজ আমি বুঝতে পেরেছি। তুইও ওদেরই মতন। প্রথম থেকে সবাই আমাকে বলতো যে তুই আমার ভালোবাসা বুঝবি না, কিন্তু আমি কারোর কথা শুনিনি। তোকে সবকিছু দিয়েছিলাম কারণ আমি তোকে আমার মেয়ে বলে মনে করেছিলাম। কিন্তু দেখ, আজ তুই আমার সব ঋণ শোধ করে দিলি। ভালো করেছিস রে সোনা। আমার মতন মানুষদের সঙ্গে তো এরকমই হওয়া উচিত। তোর মতন মেয়েকে নিজের মনে করে মানুষ করার সাজা তো আমাকে পেতেই হতো। তোর মতন মেয়েকে নিজের মনে করে মানুষ করার সাজা তো আমাকে পেতেই হতো। কিন্তু তুই আমাকে যা শাস্তি দিবি দে, কিন্তু এই টাকা শুধু আমার নয়, এটা আমি তোকে নিয়ে যেতে দেবো না। রবি, আটকাও ওকে! রবি, আটকাও ওকে! রবি, আটকাও! আটকাও ওকে! রবি! আরু ওকে থামা। রবি, কি দেখছো? মারো! আরু, হ্যাঁ কি দেখছো? মারো! রবি, মারো!
রবি তাড়াতাড়ি চলো এখান থেকে, চলো রবি। সিমরান স্যার, সিমরান 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 সিমরান, তুমি এটা কি করলে? অ্যারেস্ট করো এদের। অ্যাম্বুলেন্স ডাকো তাড়াতাড়ি। সিমরান 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 সিমরান, সিমরান তুই এত বড় অপরাধ করলি কেন? আরে যে থালাতে খেলি তুই তাতেই ছিদ্র করলি? আরে ও তো তোর মতো অনাথকে মায়ের ভালোবাসা দিল। আমাদের হাজার বারণ করা সত্ত্বেও ও নিজের সবকিছু তোর উপর লুটিয়ে দিল। আর আজকে দেখ রে, আজকে দেখ কি আছে ওর কাছে। সিমরান তুই নিজেই দেখ রে। আরে আমি ভুল ছিলাম না রে, তোর থেকে বড় অভাগী কেউ হবে না রে। এত ভালোবাসা দেওয়ার পরেও তুই কি পেলি? তুই ভুল ছিলি না রে, এই তোর ভালোবাসার যোগ্য ছিল না। আরে না রে সিমরান রে, আমার বাচ্চা। আরে তুই অভাগী নোস রে, অভাগী নয় রে তুই। হ্যাঁ, তোর ভালোবাসা তো অমূল্য রে, সত্যি অমূল্য। আরে অভাগী তো ও রে, এই মেয়েটা তো তোর ভালোবাসার মূল্য বুঝলো না রে। আমার বাচ্চা, তুই চিন্তা করিস না। এই জাদু, আমরা সবাই একসাথে এখানে হাসি খুশি হয়ে একসঙ্গে থাকবো রে। হ্যাঁ? ইন্সপেক্টর, নিয়ে যাও ওকে। নিয়ে যাও একে। আরে নিয়ে যাও রে। নিজের খেয়াল রাখিস সোনা। যখন এক মা তার সন্তানের জন্ম দেয় তখন সন্তানকে নতুন জীবনও দেয়, আর যখন কেউ কোনো অনাথ বাচ্চাকে দত্তক নেয় তখন সে তাকে নতুন জীবন দেয়। সিমরানও আরুষিকে এক নতুন জীবন দিয়েছিল। ওকে বড় করবার জন্য ও নিজের সব কিছু ত্যাগ করেছিল, এমনকি ওর সারা জীবনের রোজগার ওর পড়াশুনোর পিছনে খরচ করে। কিন্তু সেই সন্তান কি করল? মায়ের প্রতি কৃতজ্ঞ থাকার বদলে সেই সন্তান তার মায়ের বুকেই ছুরি বসিয়ে দিল। আরুষি আর রবি সিমরানকে প্রাণে মারার চেষ্টা করা আর চুরির চক্রান্ত করার অপরাধে জেলে বন্দী আছে। কিন্তু পেছনে পড়ে থাকলো একটাই প্রশ্ন, আমাদের সমাজ যে সবাইকে উপযুক্ত সম্মান দেওয়ার দাবি রাখে তার মধ্যে কতটা সত্যি আছে? কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট ৩৭৩ ধারাকে অপরাধের শ্রেণী থেকে বাইরে রেখে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে, ঠিক যেই কারণে এলজিবিটি সম্প্রদায় যাতে সমানাধিকার পায় সেই আশার আলো দেখা যাচ্ছে সমাজে। আগামী দিনে আমরাও সমাজের প্রতি আশা রাখব যাতে কোনো সিমরান শুধুমাত্র হিজড়ে হওয়ার কারণে কোনো রকম ভেদাভেদ কিংবা অপরাধের শিকার হবেন না। এরই সাথে আমি সুধা চন্দন আপনাদের বিদায় জানাচ্ছি। আবার দেখা হবে আরও একটা সত্য ঘটনার সাথে। ততক্ষণ দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।